মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া বলতে কি বোঝায়? আসলে মৃত্যু একটা বিরাট পরীক্ষা। যেমন স্কুল কলেজের ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুত হয়, দিনরাত তারা পাঠ্য বিষয়ে অধ্যয়ন করে। সারা বছর ভালোমতো পড়াশোনা করলে পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হওয়া যায়। ঠিক তেমনি মৃত্যুর জন্যও আমাদের প্রস্তুত হতে হয়। আমরা যদি সারা বছর ভালোভাবে কৃষ্ণ ভাবনামৃত অধ্যয়ন করি, তাহলে আমাদের অন্তিমে দেহত্যাগের সময় অবশ্যই কৃষ্ণ স্মরণ আসবে এবং আমাদের সদ্গতি বা শাশ্বতী লাভ হবে। সারা বছর ঠিকভাবে পড়াশোনা করলে সেই ছাত্র খুব সহজেই পরীক্ষার খাতায় তার প্রশ্নপত্র লিখতে পারে, ঠিক তেমনি প্রশ্নপত্রের উত্তর লিখতে পারে। ঠিক তেমনি আমরা যদি সারা বছর কৃষ্ণ ভাবনায় নিজেদেরকে নিবিষ্ট রাখি, তাহলে মৃত্যুকালে সহজেই আমাদের শ্রীহরি স্মরণ হবে। এবং এ কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের শিক্ষাদান করে গেছেন। তিনি গীতার ৮ম অধ্যায়ের ৫ম নং শ্লোকে বলেছেন, অন্তকালে চ মাবেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তায়ত্র সংশয়। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে আমার স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সে অবশ্যই আমার কাছে ফিরে আসে, এ বিষয়ে কোনো সংশয় নেই। অথচ মূঢ় ব্যক্তিরা কেউ কৃষ্ণ ভজনা করতে চান না, তারা অন্য সব কাজ করতে পারেন। যদি কোনো ছাত্র সারা বছর ছায়াছবি, উপন্যাস, বন্ধু বান্ধব এই সকল বিষয়ে চিন্তা করে, তবে সে কখনোই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না, তারা কখনোই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। ঠিক তেমনি আমরা যদি সারা বছর কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে অন্য সমস্ত কাজ করি, জড় সুখ ভোগ করার চিন্তায় সর্বদা নিবিষ্ট থাকি, আমাদের লালসা থাকে, তবে আমরা যতই মনে করি না কেন যে আমরা এখন কিছু না করি, কিন্তু মৃত্যুকালে ঠিক কৃষ্ণ স্মরণ করে নেব এবং ভগবানের কাছে পৌঁছে যাব, কখনোই সম্ভব নয়। যদি আমাদের অধ্যয়ন না থাকে, তাহলে আমরা কখনোই মৃত্যুকালে ভগবানের স্মরণ করতে পারবো না। তাই জন্য আমাদেরকে কি করতে হবে? সারা বছরই সব সময় ভগবানের চিন্তায় নিজেকে সমর্পণ রাখতে হবে। ভগবানের পাদপদ্মেই যেন আমাদের চিন্তায় স্থির হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একেই বলা হয় মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া।